আলিপুর আদালতে গন্ডগোলের ঘটনায় অরূপ বিশ্বাসকে রক্ষা কবচ। হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কোনো কড়া পদক্ষেপের আগে আদালতের অনুমতি নিতে হবে এমনই নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। 18 জুন আলিপুর আদালতে আইনজীবীর চেম্বারের সামনে গন্ডগোল। 19 জুন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের মহিলা আইনজীবী, আর সেই মামলায় অভিযোগকারী মহিলা আইনজীবীকে পার্টি করার নির্দেশ আদালতে। 23 জুন মামলার পরবর্তী শুনানি। আলিপুর আদালতে গন্ডগোলের ঘটনায় অরূপ বিশ্বাসকে রক্ষা কবচ। হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নরেন্দ্রপুর থানা এলাকার ব্যবসায়ী এবং তার নাবালক ছেলেকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল। অবশেষে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে তাদের। কলকাতার মনোহরপুকুর রোডে যেখানে তাদের আটকে রাখা হয়, বিজেপি কর্মীদের দাবি ভোটের সময় সেটি ছিল তাদের ওয়ার হাউস। কিন্তু কিভাবে সেখানে পৌঁছলো অপহরণকারীরা তা এখনো স্পষ্ট নয়। জনবহুল এলাকা থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণের অভিযোগ। খাস কলকাতায় লুকিয়ে রাখা হলো 1.5 দিন, চাওয়া হলো 5 লক্ষ টাকা। অবশেষে পুলিশের তৎপরতায় মনোহরপুকুর রোড থেকে উদ্ধার করা হলো তাদের। নরেন্দ্রপুর এলাকা থেকে বাবা ও ছেলেকে অপহরণ করে মনোহরপুকুর রোডে নিয়ে এসে একেবারে আটকে রাখার অভিযোগ। পুলিশ আসে, এমনকি সেই টাকা নিয়ে আসছে, সেই টোপ দেয় এবং টোপ দেওয়ার পর রবীন্দ্র সরোবর থানা এলাকার এই যে জায়গা, সেখানে নরেন্দ্রপুর থানা পুলিশ হানা দেয়। পুলিশ জানিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী ও তার 17 বছরের ছেলেকে শনিবার অপহরণ করা হয়। পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায়। নরেন্দ্রপুর থানায় বিষয়টি জানান ব্যবসায়ীর স্ত্রী। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে ব্যবসায়ীর ছেলের ফোন থেকে বাড়িতে ভিডিও কল করা হয়। নাবালক পুত্র জানায় তাদের মারধর করা হচ্ছে, দ্রুত মুক্তিপণ পৌঁছে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। দেশপ্রিয় পার্কের কাছে কোনো এক জায়গার কথা জানায় অপহরণকারীরা, যেখানে যত দ্রুত সম্ভব মুক্তিপণের 5 লক্ষ টাকা পৌঁছে দিতে বলা হয়। পুলিশ সূত্রে খবর, এরপর পুলিশের পরামর্শ মতো সেখানে পৌঁছন ব্যবসায়ীর স্ত্রী। আড়াল থেকে সাদা পোশাকে পুরো বিষয়টা নজর রাখছিল পুলিশও। অপহরণকারীদের বলে দেওয়া ঠিকানায় পৌঁছতেই সেখানে হানা দিয়ে সুশান্ত নাথ, বিষ্ণু দাস ও সানি গুপ্ত 3 জনকে ধরে ফেলে পুলিশ। এই যে জায়গা দেখা যাচ্ছে, এই শাটার নামানো অবস্থায় রয়েছে, এর ভেতরে একেবারে বাবা ও ছেলেকে, নাবালক ছেলে 17 বছরের, জোর করে নিয়ে এসে আটকে রাখার অভিযোগ 24 ঘন্টা ধরে, এবং মারধর করারও অভিযোগ। দেখা যায় যে শাটার খুলে যখন পুলিশ দেখতে পায় যে ভেতরে বাবা ও ছেলেকে আটকে রাখা হয়েছে। যেখান থেকে উদ্ধার করা হয়েছে বাবা ছেলেকে, তার বাইরে লাগানো রয়েছে বিজেপির পতাকা। বিজেপির দাবি, ভোটের সময় এটা ছিল তাদের ওয়ার রুম, এখানে রাখা থাকতো পতাকা, টেবিল, চেয়ার। এখানটা তো ওয়্যার হাউস, যতদূর জানা আছে এখানে পতাকা, চেয়ার, টেবিল এইসবই রাখা হতো। তো এখানে কোথা থেকে এই ব্যাপারগুলো উঠে এলো, এগুলো তো আমরা আশ্চর্য একদমই। সেটা এখন বলাটা মুশকিল, হয়তো ভেঙে ঢুকেছে বা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, কিভাবে করেছে সেটা বলা খুবই মুশকিল। না, বিজেপির তো এরা সংগঠনের কেউই নয়, কোনোদিনই ছিল না। অপহরণের অভিযোগে ধৃত 3 যুবককে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 10 জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।